এভরিওয়ান, কি খবর সবার? তো আমি এসেছি মাসির বাড়িতে, তোমরা তো জানো। তো আজকে যাচ্ছি একটা মন্দিরে, তো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা যাচ্ছিলাম রাস্তা দিয়ে, আর রাস্তাতে এত বড় একটা ট্রাক আসার জন্য রাস্তাটা ব্লক। তো আজকে মাসি, মা সবাই আমরা কুর্তি পরেছিলাম। এ হচ্ছে মা, এই যে মাসি, দুই বোনে সেম সেম কালার পরেছে। আমরা সবাই টোটোর ওয়েট করছিলাম। আর এই হচ্ছে আমার মেশোর দোকান, এই হচ্ছে মেশো। আমাদের টোটো চলে এসেছে, এবার হচ্ছে টোটো করে যাব আমরা মন্দিরে। এই যে মেলার মতন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গত যে রথে মেলা হয়েছিল সেই মেলায়। তো এখানে মেলা হয় রথে। শ্রীমৎ লীলানন্দ ঠাকুর পাগলা বাবা শান্তিপুর আশ্রম, এটা হচ্ছে সাকরপাড়া। এই হচ্ছে পুকুর মন্দিরে। ভিতরে ঢুকিয়ে দেখলাম একটা আন্টি গোপালের ড্রেস আর অনেক কিছু জিনিস বিক্রি করছিল। এই হচ্ছে রাম সীতা মন্দির। তারপরে একটু এগিয়ে এখানে দেখো হনুমান মন্দির। তারপরেই ছিল শিব মন্দির। তারপর আমরা সিঁড়ি উপরে উঠে গেলাম আর গিয়ে দেখলাম এখানে ছিল রাধা কৃষ্ণ সুন্দর, আর সামনে কীর্তন হচ্ছিল। তো মাম্মা দেখো তিনি প্রণাম করছে ঠাকুরকে। একটু ভিতরে রাধাকৃষ্ণের আরেকটা মন্দির ছিল, যেখানে আমরা গেলাম, গিয়ে প্রণাম করলাম। আর ঠাকুরমশাই আমাদেরকে চন্দনাটি পরিয়েছিলেন আর চরণামৃত দিয়েছিলেন। তো সেটা খেয়ে তারপর হচ্ছে মাম্মা এদিক ওদিক ছোটাছুটি করছিল, আর ওর মামাও করছিল, কারণ দুজনেই খুব দুষ্টু। আমি মাম্মাকে ছবি তোলার চেষ্টা করছিলাম, কিন্তু ও ছবি একদমই তুলতে চাইছিল না। তারপর আমরা নিচে নেমে গেলাম, আর নিচে নেমে গিয়ে দেখলাম বোন যে উপরে যেতে পারিনি, ওইখানে ওয়েট করছিল আমার জন্য, এসে আমি ছবি তুলে দেবো ওকে। তারপর আমরা ঢুকে গেলাম এই মন্দিরটাতে। দেখো যে কি সুন্দর, কিন্তু দেখে খুব ভালো লাগছিল। মন্দিরগুলো এত সুন্দর করে সাজানো, মন ভরে যাচ্ছিল দেখে। তারপরে আমরা যাচ্ছি মেন যেটা মন্দির সেখানে। তো সেটা যাওয়ার আগে সামনেই একটা গার্ডেন, আর গার্ডেনে এরকম সুন্দর কৃষ্ণের মূর্তি করা। নমস্কার বাবা, যাও যাবার সময় বলতে হয়, যাবার সময় বলবে। হ্যাঁ, ঠাকুর মশাই মুনিয়াকে বারবার রাধে রাধে বলার পরেও মুনিয়া রাধে রাধে আজকে বলছিল না, জানি না কেন। এখন বিকেল থেকে সন্ধ্যা হতে চললো, তাই চারিদিকে লাইট জ্বলে গেছে। আর এই হচ্ছে দুর্গা মন্দির। দুর্গা মন্দিরের পাশে কি সুন্দর করে একটা তুলসীর বাগান লাগানো। তারপরে মুনিয়া উঠেছিল এই গাড়িটা। দেখা এই যে আমাদের মন্দির থেকে প্রসাদ দিয়েছে। এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা, বাই।